তৃতীয় দিনে আমরা কি শিখবো, আমরা হচ্ছে লাইন রোবট নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আমরা বিগত ক্লাসে আমরা কিন্তু দেখেছি যে আমরা বেসিক ইলেকট্রনিক্স নিয়ে, তারপর সেন্সরস নিয়ে আমরা অনেক রকম আলোচনা করেছিলাম, সেগুলো কিভাবে কাজ করে আমরা দেখেছিলাম। রেজিস্টর, ক্যাপাসিটর, এরপরে ইন্ডাক্টর, ট্রানজিস্টর, এগুলো কিভাবে কাজ করে, এগুলোর ওয়ার্কিং প্রসিডিওরগুলো আমরা দেখেছিলাম। তো ওগুলো ধারণা দেওয়ার মূলত কারণ ছিল যে আমাদের পরবর্তী ধাপে এই এলিমেন্টগুলো, এই ইলেকট্রনিক্সের যেভাবে এই জিনিসগুলো আমাদের লাগবে কিন্তু। তো আজকে আমরা রিয়েল লাইফ একটি প্রজেক্ট নিয়ে এসেছি। আমরা লাইন ফলোয়ার রোবট বানাবো। তো বেসিক্যালি সেটাই হচ্ছে আমরা এখন আলোচনা করব। তো আলোচনা করার পূর্বে আমরা হচ্ছে প্রথমত ওভারভিউটা নিয়ে নিই। আমরা প্রথমত লাইন ফলোয়ার রোবটটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এরপরে এই লাইন ফলোয়ার রোবটটি তৈরি করতে গেলে আমাদের কি কি কম্পোনেন্ট, কি কি ইকুইপমেন্টের দরকার পড়বে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এরপরে ওয়ার্কিং প্রসিডিওর, এই লাইন ফলোয়ার রোবটটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। এবং ফর লাস্ট ইজ যে আমরা এটা সার্কিট ডায়াগ্রামটা দেখব, যেটা কিভাবে কানেকশন দিতে হয়, কিভাবে কি করতে হয়, সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো এখন আসি প্রথমত লাইন ফলোয়ার রোবট কি। লাইন ফলো রোবট মেইনলি বেসিক্যালি আপনার একটা লাইনের উপর দিয়ে সে হচ্ছে মুভ করবে। জাস্ট লাইক হচ্ছে মানে একটা লাইন থাকবে, লাইনের মধ্যে রোবটটার যতটুকু লাইন থাকবে সে ততটুকু লাইনের মধ্যে দিয়ে সে হচ্ছে ফলো করতে করতে, মানে লাইন ফলো করবে। সে তার কোনো কাজ নেই, সে লাইন ফলো করে সে চলবে, তার কমান্ডই হচ্ছে সে লাইন ফলো করবে। বুঝতে পেরেছেন? তো আমরা এইরকম একটি রোবট বানাবো যে এটা হচ্ছে জাস্ট হচ্ছে লাইন ফলো করে করে সে চলবে। ঠিক আছে, জাস্ট লাইক হচ্ছে রেলগাড়ির মতো। রেলগাড়ি কি করে, যে লাইন ফলো করে, সে রেল লাইন যেখানে থাকে সে লাইন বরাবর চলে। কিন্তু তো আমরা ওই কাইন্ড অফ সিমিলার আমরা একটি রোবট বানাবো যে লাইন ফলো করে সে অটোমেটিকলি চলতে থাকবে যতদূর না লাইন শেষ হয়। তো এটা তৈরি করতে গেলে আমাদের কিছু কম্পোনেন্টের প্রয়োজন পড়বে। তো কম্পোনেন্টগুলো কি? প্রথমত একটি মাইক্রো কন্ট্রোলার আমাদের প্রয়োজন পড়বে, যে কমান্ড দেওয়া এবং কমান্ড নেওয়ার ক্ষেত্রে আমাদের একটি মাইক্রো কন্ট্রোলার প্রয়োজন পড়বে। তো সেটা কি, আমরা বেশি ইনিশিয়ালি আরডিনো উনো ব্যবহার করছি। এখন আরডিনো উনো নিয়ে আমরা পরবর্তী এর আগের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম। তারপর আমি বলে দিই যে আরডিনো উনোতে এটা হচ্ছে একটি মাইক্রো কন্ট্রোলার, যেখানে আপনার 80 মেগা 32.8p আইসি রয়েছে। এরপরে হচ্ছে এখানে 0 থেকে 13 পর্যন্ত ডিজিটাল পিন রয়েছে। A0 থেকে A5 পর্যন্ত চ্যানেলক পিন রয়েছে। এরপর এখানে কিছু 5 ভোল্টের টার্মিনাল রয়েছে, 3.3 ভোল্টের টার্মিনাল রয়েছে। এই তো বেসিক্যালি আমাদের মেন পিন আউট ডায়াগ্রাম। তো এরপর আমরা রোবট যেটা থাকবে সেটা হচ্ছে একটা চ্যাসিস বডি লাগবে। চ্যাসিস বডির মধ্যে হচ্ছে রোবট চ্যাসিস থাকবে, হুইল থাকবে, তারপরে হচ্ছে গিয়ার মোটর থাকবে, ব্যাটারি হোল্ডার থাকবে। এগুলো সব কম্প্যাক্ট একটা প্যাকেজ পাওয়া যায়। 2 হুইল রোবট চ্যাসিস বললে এটা হচ্ছে আপনি মার্কেটে পেয়ে যাবেন, যে কোনো মার্কেটে পেয়ে যাবেন। এরপর হচ্ছে এই যে মোটর যেটা রয়েছে, যে মোটরটা কখন কিভাবে ঘুরবে সেটা কন্ট্রোল করার জন্য আমরা একটি মোটর ড্রাইভার ব্যবহার করছি। তো এটা কি L298N একটি মোটর ড্রাইভার আমরা ব্যবহার করছি। এইটার কাজ কি মূলত, এইটা হচ্ছে আমাদের যে এই যে দুইটা গিয়ার মোটর রয়েছে চ্যাসিসের, এই মোটরগুলোকে সে কন্ট্রোল করবে, যে কখন কতটুকু ঘুরবে, আবার কখন হচ্ছে ব্রেক করবে, কখন চলবে, এটা হচ্ছে সে কন্ট্রোল করবে। এরপরে আসি যে এই যে লাইন ফলো করবে, লাইন ফলো করার জন্য তো আমাদের সেন্সর প্রয়োজন, যে লাইন কোথায় আছে সেটা ডিটেক্ট করার জন্য। তো এই লাইন ডিটেক্ট করার জন্য আমরা আইআর সেন্সর ব্যবহার করছি। এখন আইআর সেন্সর কীভাবে কাজ করে সেই জিনিসটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। তো আপনারা জাস্ট জেনে থাকেন যে আমরা একটি আইআর সেন্সর ব্যবহার করছি। এরপরে এই যে গিয়ার মোটর ব্যবহার করছি রোবটটা চালানোর জন্য। কিছু জাম্পার ওয়্যার ব্যবহার করছি, যে আরডিনো, তারপরে L298N মোটর ড্রাইভার যেটা রয়েছে সেটার সাথে কানেকশন দেওয়ার জন্য আরডিনোর সাথে। এরপর হচ্ছে আমরা এটাকে পাওয়ার আপ করার জন্য আমরা এখানে হচ্ছে একটি ব্যাটারি প্যাক আমরা ব্যবহার করছি। ঠিক আছে, তো ব্যাটারি প্যাক আমরা ব্যবহার করছি এখানে, যে এটাকে পাওয়ার আপ করার জন্য। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যেটা আমরা কেন ব্যবহার করছি। তো এই হচ্ছে মূলত আমাদের মূল কম্পোনেন্টগুলো। তো এখন আমরা কি করব, আমরা দেখব যে এই যে আরডিনো রয়েছে, আরডিনোটা অ্যাকচুয়ালি কি কাজ করে। ঠিক আছে, আরডিনোটা নিয়ে আমরা এখন বিস্তারিত একটু আলোচনা করব। তো মূলত আরডিনোতে যেটা রয়েছে আমাদের এখানে
এখানে মাইক্রোকন্ট্রোলার হিসেবে ATmega 32P 8-bit AVR মাইক্রোকন্ট্রোলার রয়েছে। এটার ক্লক স্পিড রয়েছে 16 মেগাহার্টজ, ফ্ল্যাশ মেমোরি রয়েছে হচ্ছে 32 কিলোবাইট, অর্থাৎ এটার স্টোরেজ এক কথায় বলা হয় যে 32 কিলোবাইট, এবং 0.5 কিলোবাইট ইউজ হয় হচ্ছে বুট লোডারের ক্ষেত্রে, অর্থাৎ এটাকে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এরপরে SRAM হচ্ছে 2 কিলোবাইট। SRAM বলতে হচ্ছে স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অর্থাৎ টেম্পোরারি মেমোরি হিসেবে হচ্ছে 2 কিলোবাইট ব্যবহার হয়, যেখানে আপনার বিভিন্ন ধরনের ক্রেডেনশিয়ালস টেম্পোরারি স্টোর করার জন্য এটা ব্যবহার হয়ে থাকে। এরপর হচ্ছে EEPROM। EEPROM হচ্ছে 1 কিলোবাইট। EEPROM-এর ফুল মিনিং কি? EEPROM-এর ফুল মিনিং হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আপনারা চাইলে এটাকে নোট করে নিতে পারেন। কি EEPROM? SRAM মানে কি? ফুল মিনিং স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা কি কাজ করে? এটা হচ্ছে আমাদের যে প্রোগ্রামগুলো আছে সেগুলোকে টেম্পোরারি যে ক্রেডেনশিয়ালস কিছু রয়েছে, ক্যাশ ফাইল যেগুলোকে বলা হয়, সেগুলো হচ্ছে সে স্টোর করে থাকে। আর EEPROM কি করে? EEPROM হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, অর্থাৎ যখন আমাদের প্রোগ্রাম যখন মানে আমরা ডিভাইসটাকে পাওয়ার আপ করি, তখন যে প্রোগ্রামটা রানিং প্রোগ্রাম চলে সেটা হচ্ছে সেই স্টোর করে থাকে, পরবর্তীতে যখন ডিভাইস পাওয়ার আপ করা হবে তখন ইনিশিয়ালি সে রান করার জন্য। ঠিক আছে, তো এই যে বোর্ডটা যেটা দেখতে পাচ্ছেন, এই বোর্ডটা মূলত আমাদের ফুল বোর্ডটি চালাতে গেলে আমাদেরকে 7 থেকে 12 ভোল্ট হচ্ছে পাওয়ার দিতে হবে, এবং এটার মানে সর্বোচ্চ গেলে 6 থেকে 20 ভোল্ট এখানে দিতে হবে। এটার হচ্ছে ডিজিটাল পিন রয়েছে কতগুলো, 0 থেকে 13 পর্যন্ত, অর্থাৎ 14টা ডিজিটাল পিন। অ্যানালগ পিন রয়েছে কিন্তু A0 থেকে A5, যেটা বলেছিলাম আপনাদেরকে। তো এরপরে আসি এই যে L298N মোটর ড্রাইভার নিয়ে। তো মোটর ড্রাইভার এটার হচ্ছে মডেলটা হচ্ছে L298N। এই মডেল এটা কি কাজ করে? এটা মূলত আমাদের এই যে আমরা যে গিয়ার মোটরগুলো ব্যবহার করছি, এটা কিভাবে মানে মুভ করবে, কিভাবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, কতটুকু সে ঘুরবে, কতটুকু ব্রেক করবে, কখন ব্রেক করবে, এই জিনিসটা হচ্ছে এখানে এটা কাজ করে। তো এইটা মূলত এটা হচ্ছে ড্রাইভার মডেল হচ্ছে L298N 2 অ্যাম্পিয়ারের। ড্রাইভার চিপ রয়েছে H ব্রিজ L298N। মোটর সাপ্লাই ভোল্টেজ হচ্ছে ম্যাক্সিমাম 46 ভোল্ট, অর্থাৎ আপনি এটাকে ম্যাক্সিমাম 46 ভোল্ট দিয়ে আপনি এটা চালাতে পারবেন। আর এটার হচ্ছে মোটর সাপ্লাই কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম। লজিক ভোল্টেজ রয়েছে 5 ভোল্ট, অর্থাৎ আপনি এখান থেকে চাইলে 5 ভোল্ট হচ্ছে আলাদাভাবে আউটপুট নিতে পারেন। আর এখানে এই ড্রাইভারটাতে সর্বোচ্চ গেলে 5 থেকে 35 ভোল্ট পর্যন্ত আপনি ইনপুট দিতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আমাদের মূল। এখানে একটি পাওয়ার ইন্ডিকেটরও রয়েছে। এই তাছাড়া এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু পিন আউট রয়েছে, যে এই যে দুইটা টার্মিনাল দেখছেন, যে আউট 1, আউট 2, আউট 3, আউট 4, এগুলো হচ্ছে আমাদের মোটর এখানে কানেকশন দেওয়ার জন্য রাখা হয়। মোটরের যে গিয়ার মোটরগুলো রয়েছে সেগুলো আমরা এখানে কানেকশন দেব। এরপরে এখানে যে 3টা টার্মিনাল রয়েছে, এখানে 12 ভোল্ট, গ্রাউন্ড এবং 5 ভোল্ট রয়েছে। তো 12 ভোল্ট হচ্ছে আমরা ইনপুট হিসেবে নিব, গ্রাউন্ডে দিয়ে দিব, এবং 5 ভোল্ট হচ্ছে আউটপুট হিসেবে আমরা বের করব। এটার মাধ্যমে আমরা হচ্ছে আর্ডিনোর সাথে হচ্ছে মেইনলি কানেকশন দিব। 5 ভোল্ট নিব আর্ডিনো 5 ভোল্ট, আর হচ্ছে গ্রাউন্ড এখান থেকে নিয়ে আর্ডিনোতে আমরা পাওয়ার আপ করব। এরপরে দেখুন এখানে ইন্ট 1, ইন্ট 2, ইন্ট 3, ইন্ট 4, এই যে 4টা যে পিন রয়েছে এগুলো হচ্ছে ডাটা পিন। ডাটা পিনগুলো আমরা কি ব্যবহার করব? এগুলো হচ্ছে আমরা মোটরগুলোকে কন্ট্রোলিং করার জন্য এই যে 4টা যে রয়েছে আউট 1, আউট 2, আউট 3, আউট 4, যে 4টা টার্মিনাল রয়েছে, এই 4টা টার্মিনালকে আমরা কন্ট্রোল করার জন্য এই 4টা পিন আমরা আর্ডিনোর সাথে কানেকশন দিব, ডিজিটাল পিনের সাথে। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আমাদের L298N যে মোটর ড্রাইভার রয়েছে সেটার হচ্ছে মূল স্পেসিফিকেশান। এখন আসি যে এই যে লাইন ফলোয়ার যে রোবটটা রয়েছে, এই রোবটটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখে আসি। তো প্রথম স্টেপ যেটা হচ্ছে সেন্সর, এই যে আমাদের আয়ার সেন্সর রয়েছে সেটা হচ্ছে কি প্রথমত কি করবে? লাইন ডিটেকশন করবে। লাইন ডিটেকশন করার পরে সে হচ্ছে কন্ট্রোলারকে, যে মাইক্রো কন্ট্রোলার রয়েছে আর্ডিনো উনো, সেখানে সিগন্যাল পাঠাবে। সিগন্যাল পাঠিয়ে সে কী করবে? কন্ট্রোলার ফর ডিসিশন মেকিং অন ডিরেক্টিং রোবট, অর্থাৎ আমাদের রোবটটাকে ডিরেকশনটা মেক করার জন্য সে হচ্ছে এখানে সিগন্যাল পাঠাবে। মাইক্রো কন্ট্রোলার সে ডিরেকশনটা ডিসিশন নেবে যে কোন ডিরেকশানে সে মুভ করবে। এরপর হচ্ছে মোটর ড্রাইভারের মাধ্যমে
গিয়ার মোটরগুলো হচ্ছে ওইভাবে ঘুরবে, যেভাবে হচ্ছে কন্ট্রোলে যেভাবে বলবে সেভাবে হচ্ছে সে রোটেট করবে, এবং কত ডিগ্রি কতটুকু রোটেট করবে, কখন ব্রেক করবে, সেটা হচ্ছে সে এখান থেকে মেজার করবে। এবং 4 নাম্বার হচ্ছে যে মোটর ফর প্রিসাইজ মোশন, অর্থাৎ লেফটে ঘুরবে না রাইটে ঘুরবে সেই জিনিসটা হচ্ছে ডিসাইড করতো। এই হচ্ছে মূলত আমাদের মূল প্রসেস আমাদের লাইন ফলোয়ার রোবটটা সরাসরি চলার জন্য আর কি। এখন আমি আপনাদেরকে বলছিলাম যে এলইডি যেটা আমাদের আয়ার যেটা রয়েছে, আয়ারটা কীভাবে কাজ করে। তো আয়ারে দেখবেন 2টা এলইডি রয়েছে, ঠিক আছে, একটা হচ্ছে ফটো ডায়োড আর আরেকটা হচ্ছে আয়ার এলইডি। তো আয়ার এলইডি কী করে, আয়ার এলইডি হচ্ছে সে পাঠায়, সিগন্যাল পাঠায়, এবং ফটো ডায়োড কী করে সেটা হচ্ছে রিসিভ করে, ঠিক আছে, একটা সেন্ড করে একটা হচ্ছে রিসিভ করে। আর এখানে কি হবে, যদি আপনি হচ্ছে রিসিভ করে তাহলে কিন্তু হচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে। আর এখানে কি আমাদের লাইন ফলোয়ারের মেন কাজ হবে যে যখন হচ্ছে সে মানে আয়ার এলইডিটা যেটা সেন্ড করবে, কালোতে কি হয়, কালোতে হচ্ছে কোনো কিছু হচ্ছে শোষণ করে নেয়। তো শোষণ করলে কী হবে, আয়ার ফটো ডায়োডটা সে কোনো কিছু মানে ডাটা সে রিসিভ করবে না, যার কারণে কী হবে সে ওই লাইনেই সে হচ্ছে চলতে থাকবে। তো মূলত এই হচ্ছে আমাদের মেন প্রসেস। এখন আপনাদেরকে দেখাই এখানে একটু যে এটা কীভাবে কাজ করে। তো প্রথমত হচ্ছে স্টার্ট হয়ে বোথ সেন্সরস হচ্ছে ব্ল্যাকে আছে কিনা সেটা হচ্ছে দেখবে, যদি থাকে তাহলে হচ্ছে সে রিভার্স মানে মোটর হচ্ছে সেম স্পিডে সেম ডিরেকশনে ঘুরবে। যদি না থাকে তাহলে হবে যে লেফট সেন্সরে যদি মানে 2টা আমরা এখানে আয়ার সেন্সর মডেল ব্যবহার করছি, যে একটাতে যদি ডিটেক্ট করে তাহলে ওই অনুযায়ী চলবে, আর যদি আরেকটা ডিটেক্ট না করে তাহলে থেকে যাবে। তো একটাতে যদি ডিটেক্ট না করে তাহলে কি করবে, যে মোটরটা হচ্ছে টার্ন লেফট হয়ে যাবে, অর্থাৎ এই দিকটা লেফট হয়ে যায়, এটাকে ডিটেক্ট করার চেষ্টা করবে যে এটা দিয়ে ডিটেক্ট হচ্ছে কিনা। যদি এটা দিয়ে ডিটেক্ট না হয় তাহলে সে ঘুরতেই থাকবে, যখন ডিটেক্ট হয়ে যাবে তখন এটা স্টপ হয়ে যাবে, এইটা তখন চলে আসবে। তো যখন এটা হয়ে যাবে তখন ফরওয়ার্ডে চলতে থাকবে, যদি না হয় তখন রাইটের যে সেন্সরটা রয়েছে, অর্থাৎ এটা একবার ডিটেক্ট করবে, এটা একবার ডিটেক্ট করবে। এটা যদি ডিটেক্ট না করতে পারে তাহলে মোটরটা আমার এই দিকে ঘুরে যাবে এবং এটাই স্টপ থাকবে, ঠিক আছে। তো এটা ডিটেক্ট করলে কি হবে, আবার এইটাই স্টপ থাকবে, এইটা এইভাবে ঘুরে যাবে। তো মূলত এইভাবেই আমাদের এটা চলতে থাকে, ফরওয়ার্ডেই চলবে, এটা কিন্তু ব্যাকওয়ার্ডে কখনো চলবে না, ফরওয়ার্ডেই চলতে থাকবে সবসময়। তো এখন আছি মূল হচ্ছে সার্কিট ডায়াগ্রামে। তো আমরা কি এখানে হচ্ছে যেটা বলেছিলাম আমাদের, আমি যদি একটু জুম করে দেখাই, এখানে এটা হচ্ছে লেফট মোটর, এটা হচ্ছে রাইট মোটর। তো লেফট মোটরের হচ্ছে 2টা টার্মিনাল আউট 3 এবং আউট 4-এ কানেকশন দিয়েছি। কানেকশনগুলো আপনারা ঠিকভাবে দিবেন, প্লাসে মাইনাসে, তাহলে কি হবে, মোটরটা রিভার্সে ঘুরছে কিনা এবং ফরওয়ার্ডে ঘুরছে কিনা সেটা আপনারা বুঝতে পারবেন। এরপরে এখানেও আমরা 2টা টার্মিনাল কানেকশন দিয়েছি। এরপরে আমরা একটি সুইচ ব্যবহার করে 5 ভোল্ট থেকে 7 ভোল্ট থেকে 12 ভোল্টের একটি পাওয়ার নিয়েছি। পাওয়ার নিয়ে আমরা এই যে 12 ভোল্টের যে টার্মিনালটা রয়েছে 12 ভোল্টের সাথে কানেকশন দিয়েছি এবং গ্রাউন্ডটা দিয়েছি গ্রাউন্ডে। আর 5 ভোল্ট থেকে এখান থেকে গ্রাউন্ড এবং 5 ভোল্ট নিয়ে আমরা এই যে আমাদের যেই রয়েছে আর্ডিনোটা রয়েছে, আর্ডিনোতে হচ্ছে আমরা মেইনলি আর্ডিনোটাকে পাওয়ার আপ করেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত এলইডি ড্রাইভারের মূল কানেকশান। এরপরে কি করেছি আমরা দেখুন, এখানে ইন্ট 1, ইন্ট 2, ইন্ট 3, ইন্ট 4 যেটা রয়েছে, আমরা যথাক্রমে 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে, এগুলোতে আমরা কানেকশন দিয়েছি। এখন যেটা আমরা কানেকশন দিয়েছি সেটা আমরা কোডে সেটা ডিফাইন করে দেব, যখন ডিফাইন করব তখন আপনারা বুঝতে পারবেন। তো এরপরে কি করেছি, আয়ার এলইডি যেটা রয়েছে আমাদের, আয়ার এলইডিটা আমরা ভিসিসি গ্রাউন্ডটা হচ্ছে 5 ভোল্টের সাথে কানেকশন দিয়েছি 2টারই, এবং রাইটেরটা দিয়েছি কোথায়, রাইটেরটা দিয়েছি আমরা D11-এ, এবং লেফটেরটা দিয়েছি, লেফটের ডাটা পিনটা কোথায় দিয়েছি, D12-এ। তো এই হচ্ছে আমাদের মূল কানেকশান। আমরা এইভাবে মূলত হচ্ছে আমরা কানেকশনগুলো করব। এখন আমরা তো কানেকশনগুলো দেখলাম, আপনারা হোপফুলি সব বুঝতে পেরেছেন যে কানেকশনগুলো কি। যারা বুঝতে পারেন নাই এটা স্ক্রিনশট নিয়ে নেবেন, আপনারা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করবেন। তো এখন আমরা ডিরেক্টলি কানেকশনে চলে যাব, সরাসরি প্র্যাকটিক্যালি দেখব কীভাবে কানেকশন দিতে হয়, কীভাবে আমরা এই চ্যাসিস বোর্ডে কীভাবে সেট আপ করবো সেই জিনিসটা আমরা দেখব, এবং পরবর্তীতে আমরা প্রোগ্রামিং করব এবং সরাসরি এটা রান করে দেখব এটা অ্যাকচুয়ালি মানে চলছে কিনা, রাইট।
তো চলুন দেরি না করে আমরা প্র্যাকটিক্যালি দেখি সেটা কিভাবে কাজ করে। সো গাইস, আমরা এখানে একটি মেন বডি হিসেবে আমরা একটি কার চ্যাসিস বডি নিয়ে নিয়েছি, যেটা এরপর আমরা দুইটা টিটি গিয়ার মোটর নিয়ে নিয়েছি যেটা মুভমেন্টের কাজে আমাদের ব্যবহার হবে। এরপর আমরা দুইটা হুইল নিয়ে নিয়েছি যেটা আমরা গিয়ার মোটরের সাথে অ্যাটাচ করব, যেটা অলসো মুভমেন্টের জন্য আমাদের ব্যবহার হয়ে থাকবে। এরপর আমরা একটি চেস্টার হুইল নিয়ে নিয়েছি যেটা আমাদের লেফট রাইট করার ক্ষেত্রে, আমাদের রোবট চ্যাসিস বডিটি লেফট রাইট করার ক্ষেত্রে আমাদের ব্যবহার হবে। এরপর আমরা কিছু স্ক্রুজ এবং কানেক্টরস পেয়ে গেছি যেটার মাধ্যমে আমরা গিয়ার মোটরগুলোকে মেন বডির সাথে অ্যাটাচ করব। এরপর আমরা একটি সুইচ নিয়ে নিয়েছি, সুইচের মাধ্যমে আমরা রোবটটি পাওয়ার অন অফ করার ক্ষেত্রে আমাদের ব্যবহার হবে। এরপর আমরা মেন মাইক্রো কন্ট্রোলার হিসেবে আরডিনো উনো ব্যবহার করছি, যেটা আমাদের মেন মাইক্রো কন্ট্রোলার কমান্ডিং এর ক্ষেত্রে ব্যবহার হবে, রিসিভিং এবং সেন্ডিং এর জন্য। এরপরে লাইন ডিটেক্ট করার জন্য আমরা দুইটি আয়ার সেন্সর ব্যবহার করছি যে আমাদের। এরপরে মোটরগুলো কন্ট্রোল করার জন্য আমরা L298N মোটর ড্রাইভার যেটা ব্যবহার করছি, যেটার মাধ্যমে আমরা মোটরগুলোকে কন্ট্রোল করব ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করার জন্য। এরপরে আমরা আরডিনো উনো এবং মোটর ড্রাইভার দুইটা অ্যাটাচ করার জন্য আমরা ডাবল সাইডেড টেপ ব্যবহার করছি, এবং লাইনগুলো ক্রিয়েট করার জন্য আমরা ইলেকট্রিক্যাল ইনসুলেশন টেপ ব্যবহার করছি, যেটার মাধ্যমে আমরা লাইনগুলো ক্রিয়েট করব, যেটার উপর দিয়ে আমাদের মেন রোবটটা চলবে। এরপর আমরা পাওয়ার আপ করার জন্য ডিসি 7 থেকে 12 ভোল্টের ডিসি ব্যাটারি আমরা ব্যবহার করছি। এখানে চাইলে আপনারা 18560 মডেলের ব্যাটারিগুলো, লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো ইউজ করতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন 12 ভোল্ট থেকে যেন 7 ভোল্ট থেকে যেন 12 ভোল্ট হয়। এরপর আমরা জাম্পার ওয়্যার ব্যবহার করছি যে আরডিনোর সাথে মোটরগুলো কানেকশন দেওয়ার জন্য। এখন আমরা অ্যাসেম্বলি করে নেব যেটা। তো প্রথমত আমরা যে গিয়ার মোটরগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা সোল্ডারিং করে নেব, ওয়্যারগুলো সোল্ডারিং করে নেব যেন পরবর্তীতে খুলে না যায়। তো দুইটা গিয়ার মোটরটি আমরা ভালোভাবে সোল্ডারিং করে নেব সোল্ডারিং আয়রনের সাথে। এরপর আমরা যে গিয়ার মোটরগুলো রয়েছে সেগুলো আমরা কানেক্টর দিয়ে স্ক্রুর মাধ্যমে মেন বডির সাথে, মেন চ্যাসিস যে বডিটি ছিল কার বডি, সেটার সাথে আমরা খুব ভালোভাবে অ্যাটাচ করে নেব, ভালোভাবে হচ্ছে স্ক্রু দিয়ে লাগাই নেব। তো দুইটাই হচ্ছে আমরা একই পর্যায়ক্রমে একইভাবে আমরা লাগাই নেব। তো আমরা স্ক্রু ড্রাইভারের সাহায্যে সেগুলো হচ্ছে ভালোভাবে টাইট করে নেব যেন পরবর্তীতে খুলে না যায় বা ঢিল না হয়ে যায়। আমরা যথাক্রমে দুইটা গিয়ার মোটর আমরা মেন বডির সাথে অ্যাটাচ করে নিয়েছি। এখন মেন যে চেস্টার যে হুইলটি ছিল সেটা আমরা মেন বডির সাথে অ্যাটাচ করে নেব। স্ক্রু দিয়ে আমরা ভালোভাবে সেটাকে টাইট করে নেব। এখন আমরা যে মোটর ড্রাইভার যেটা রয়েছে সেটা আমরা ডাবল সাইডের টেপ দিয়ে আমরা মেন বডির সাথে মোটর ড্রাইভারটি অ্যাটাচ করে নেব যেন এটা পরবর্তীতে কোনো রকম নড়াচড়া যেন না করে এবং খুলে না যায়। এরপরে আরডিনো উনো যেটা রয়েছে সেটা আমরা ডাবল সাইডের টেপ দিয়ে আমরা মেন বডির সাথে ভালোভাবে অ্যাটাচ করে নেব। তো অ্যাটাচ করা হয়ে গেলে আমরা যে ইটা রয়েছে, যে সুইচটি রয়েছে আমাদের মূলত এইভাবে আমরা অ্যাটাচ করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সুবিধার জন্য আমি আবার প্রিভিউ করে দেখাচ্ছি। তো এখন আমরা যে হুইলগুলো রয়েছে হুইলগুলো গিয়ার মোটরের সাথে আমরা খুব ভালোভাবে অ্যাটাচ করে নেব। দুইটা হচ্ছে গিয়ার হুইল আছে, দুইটা গিয়ার হুইলে আমরা দুইটা গিয়ার মোটরের সাথে আমরা খুব ভালোভাবে যেন অ্যাটাচ করে নিতে পারি, যেন পরবর্তীতে এটা চলার সময়তে বা মুভমেন্ট করার সময়তে খুলে না যায়। তো সেই জিনিসটা আমরা খেয়াল রাখবো। তো আমাদের হুইলগুলো লাগানোর পরে আমাদের যে রোবটটি রয়েছে সেটা দেখতে এরকম হবে। এরপর আমরা গ্লুগান দিয়ে যে আমাদের দুইটা আয়ার সেন্সর রয়েছে, দুইটা আয়ার সেন্সর আমরা বডির সামনে খুব ভালোভাবে অ্যাটাচ করে নেব। গ্লুগানগুলো লাগিয়ে আমরা যে সেন্সরগুলো রয়েছে আয়ার সেন্সর সেগুলো আমরা বডির সামনে খুব ভালোভাবে অ্যাটাচ করে নেব যেন তার লাইনগুলো খুব ভালোভাবে ডিটেক্ট করতে পারে এবং রোবটটি খুব ভালোভাবে যেন চলতে পারে। তো আমরা দুইটা যথাক্রমে দুই পাশে পাশাপাশি আমরা দুইটা অ্যাটাচ করে নেব। তো অ্যাটাচ করার পরে আমাদের রোবটটি দেখতে এরকম হবে। এখন আমাদের যে সুইচটি রয়েছে সুইচটি আমরা ওয়্যারের মাধ্যমে সোল্ডারিং এর মাধ্যমে আমরা দুইটা ওয়্যার খুব ভালোভাবে অ্যাটাচ করে নেব, সোল্ডারিং করে নেব
যেন পরবর্তীতে এগুলো খুলে না যায়। আমরা চাইলে এমনি জোড়া লাগাতে পারতাম, বাট সোল্ডারিং এর মাধ্যমে করলে পরবর্তীতে এটা খুলে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো সোল্ডারিং করার পরে আমরা এই সুইচটি মেন বডির সাথে খুব ভালোভাবে এটা অ্যাটাচ করে নেব, এবং আমরা এইটা যে মোটর ড্রাইভার যেটা রয়েছে, মোটর ড্রাইভার এবং ব্যাটারির মাঝে কানেকশন দেব পাওয়ার অফ অন অফ করার ক্ষেত্রে। তো আমাদের সার্কিট ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন, আপনাদের সুবিধার জন্য আমি আবারও দেখাই দিচ্ছি সার্কিট ডায়াগ্রামটি, যেটা আমি হচ্ছে এর আগে এক্সপ্লেন করেছি। তো প্রথমত আউট 1 এবং আউট 2 আমরা রাইট যে গিয়ার মোটরটি রয়েছে সেটার সাথে আমরা কানেকশন দেব, যেটা অ্যাকর্ডিং টু আমাদের সার্কিট ডায়াগ্রাম। তো আমরা স্ক্রু টার্মিনাল দিয়ে এগুলো ভালোভাবে অ্যাটাচ করে নিব, খুব ভালোভাবে আমরা অ্যাটাচ করে নিব যেন এটা পরবর্তীতে খুলে না যায়। এরপর আমরা আউট 3 এবং আউট 4 যে টার্মিনালটি রয়েছে মোটর ড্রাইভারের, সেটা আমরা লেফট যে মোটরটি রয়েছে সেটা আমরা কানেকশন দিয়ে দেব, এবং স্ক্রু দিয়ে আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে খুব ভালোভাবে সেটা অ্যাটাচ করে নেব। এখন আমাদের সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমরা যে জাম্পারের মাধ্যমে মোটর ড্রাইভার শিল্ড যেটা রয়েছে সেটার সাথে আরডিনো কানেকশন দিয়ে দিব। আমি আপনাদের সুবিধার জন্য ডিসপ্লেতে হচ্ছে সেই কানেকশনগুলো দিয়ে দিয়েছি, যে কোন পিন আরডিনোর কোন পিনের সাথে কানেকশন দিব। যথাক্রমে এটা আমরা দিয়ে দিয়েছি যে ইনেবল 1, তারপরে ইন্ট 1, ইন্ট 2, ইন্ট 3, ইন্ট 4 এবং ইনেবল 2 কত নম্বর পিনের সাথে আমরা কানেকশন দিব সেটা আমরা একটু ডিসপ্লেতে দেখিয়ে দিয়েছি। এরপর আমরা মেন যে পাওয়ার সোর্স যেটা রয়েছে, যে আরডিনো যে আরডিনো পাওয়ার সোর্সটি আমরা 5 ভোল্ট, যে মোটর ড্রাইভারের যে 5 ভোল্ট রয়েছে এবং গ্রাউন্ড রয়েছে সেটা আমরা 5 ভোল্টই দিব আরডিনো 5 ভোল্টে, এবং গ্রাউন্ডটা দিব গ্রাউন্ডে দিয়ে আমরা আরডিনোর সাথে মোটর ড্রাইভারের কানেকশনটি দিয়ে নিব। এরপর আমরা যে আয়ার সেন্সর রয়েছে, আয়ার সেন্সরের ভিসিসি এবং গ্রাউন্ড যথাক্রমে 5 ভোল্ট এবং গ্রাউন্ডের সাথে আমরা কানেকশন দিয়ে দিব, দুইটা প্যারালালি, যেন দুইটা একসাথে কানেকশন পাই। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমরা জিনিসটা করব। আরডিনো 5 ভোল্ট এবং গ্রাউন্ডটা আমরা কানেকশন দিয়ে নেব। এরপরে আমরা যে আয়ার সেন্সরের যে ডাটা পিনটি রয়েছে সেই ডাটা পিনটি আমরা যথাক্রমে আরডিনোর D11 এবং D12 এ দুইটা লেফট এবং রাইট আমরা কানেকশন দিয়ে নেব, যেটা হচ্ছে আমরা পরবর্তীতে আমরা কোডিংয়ে সেটা ডিফাইন করে দেবো। আপনারা যে কোনো পিনে দিতে পারেন, তো আমি এখানে D11 এবং D12 দিয়েছি। তো এটা আমাকে পরবর্তীতে কোডিংয়ে সেটা ডিফাইন করে দিতে হবে, এবং আমরা যে মোটরের যে ইন্ট 1, ইন্ট 2, ইন্ট 3, ইন্ট 4 যেগুলো আমরা কানেকশন দিয়েছি সেগুলো আমরা পরবর্তীতে কোডে ডিফাইন করে দিতে হবে। এরপর আমরা মেইন যে 12 ভোল্টের যে কানেকশন, যেটা আমরা ব্যাটারি থেকে যে কানেকশন নেব এবং গ্রাউন্ড যেটা নেব, সেটা আমরা যে মোটর ড্রাইভার শিল্ডে যে 12 ভোল্টের যে অপশন রয়েছে সেখানে আমরা পজিটিভটা দিব এবং গ্রাউন্ডটা কানেকশন দিয়ে নেব। তো এটা কানেকশন দেওয়ার পরে আমরা ব্যাটারিটি মিডল ওরিয়েন্টেডে ব্যাটারিটি অ্যাটাচ করব এবং ব্যাটারিটি কানেক্টরের সাথে কানেক্ট করে দেব। তো এভাবে আমরা মেন কানেকশনগুলো আমরা দিয়ে নিব। কানেকশনটি দেওয়ার পরে আমরা সেটাকে অন করব। তো এই হচ্ছে আমাদের মূল কানেকশন। আপনারা এবার, তো গাইজ আমরা এখন আরডিনো নোটে ওপেন করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভয়েড সেটআপ এবং ভয়েড লুপ আমাদের দুইটাই ইউজার ডিফাইন বিল্ট ইন ফাংশন রয়েছে। আমরা তো এখানে পরবর্তীতে আসবো। আমরা প্রথমত যে আয়ার সেন্সর যেগুলো রয়েছে, আয়ার সেন্সর, তারপরে হচ্ছে এলইডির যে ড্রাইভারের যে ইগুলো রয়েছে সেগুলো আমরা এখন ডিফাইন করে নেব। তো আমরা জাস্ট এখানে একটি কনস্ট্যান্ট নেব, ডিফাইন নিয়ে আমরা হচ্ছে এটা যে রাইটের আয়ার সেন্সর যে লেফট এবং রাইট সেটা আমরা করব। তো আয়ার সেন্সর রাইট 11 নম্বর পিনে আমরা দিয়েছিলাম, এবং লেফটটা দিয়েছিলাম কততে, আমরা লেফটটা দিয়েছিলাম 12তে।
এবং আমাদের যে মোটরের যে স্পিডটা রয়েছে সেটা আমরা এখন ডিফাইন করে নেব। আমরা 180 RPM দিয়ে আমরা করব, তো ওটা আমরা জাস্ট এখন ডিফাইন করে নেব যে কত স্পিডে হচ্ছে আমাদের মোটরটা চলবে। তো আমরা জাস্ট এখানে আরেকটি কনস্ট্যান্ট নিয়ে নিই, মোটর স্পিড 180। ঠিক আছে, তো এখন আমাদের আয়ার সেন্সরের যেইগুলো ছিল, আয়ার সেন্সরের লেফট এবং রাইট দুইটা আয়ার সেন্সরের আমরা এগুলো ডিফাইন করে নিয়েছি। এখন আমরা এই যে এলইডি যে ড্রাইভারটা রয়েছে, এলইডি ড্রাইভারের এই যে পিনগুলোর যেটা রয়েছে, এই পিনগুলো আমরা এখন ডিফাইন করব যে কত নাম্বার পিনে কোনটা, কত নাম্বার পিনে আমরা কানেকশন দিয়েছি সেটা আমরা এখন ডিফাইন করে নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনেবল 1টা দিয়েছি হচ্ছে 5-এ, ইনেবল 2টা দিয়েছি হচ্ছে 7-এ 6-এ সরি। তো আমরা প্রথমত ইনেবল রাইট যেটা রয়েছে, রাইট মোটরটা রাইটটা দিয়েছে হচ্ছে 6-এ এবং লেফটটা দিয়েছে হচ্ছে 5-এ। তো আমরা দুইটা এখন করব। এরপরে হচ্ছে আমরা কি দিয়েছি যে ইন্ট 6-এ দিয়েছি। এরপরে হচ্ছে ইন্ট রাইট মোটরের জন্য ইন্ট 1 পিন 1, তারপর পিন 2 দিয়েছি কোথায় 7 এবং 8-এ, আর লেফট মোটরের জন্য দিয়েছি কোথায় 8 এবং 9-এ, 9 এবং 10-এ। ঠিক আছে, তো আমরা এখন হচ্ছে কোডে আবার চলে যাই। কোডে যে আমরা এখন সেগুলো ডিফাইন ভ্যারিয়েবলস নিয়ে নেব, ইন্টিজার টাইপ ভ্যারিয়েবলস। যে ইনেবল পিনটা ছিল ইনেবল রাইট মোটর ইজ ইকুয়াল টু 6। এরপরে আবারও হচ্ছে ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল নেব যে রাইট মোটর পিন রাইট মোটর পিন 1 আমরা কততে দিয়েছিলাম, আমরা দিয়েছিলাম 7-এ, এবং আবার আমরা এটা নিয়ে নেব পিন 2 দিয়েছিলাম 8-এ। তো আমরা এখানে একটি কমেন্ট করে নেব ডাবল স্ল্যাশ দিয়ে যে রাইট মোটর। এরপর আমরা লেফট মোটরের জন্য হচ্ছে নিব। তো আমরা জাস্ট এটাকে কপি করে নেই, কপি করে আমরা বসাই যে ইনেবল লেফট মোটর, এরপর এখানেও লেফট মোটর, লেফট মোটর নিয়ে নিলাম। এটা হচ্ছে আমরা দিয়েছিলাম 5-এ, লেফট মোটরের ইনেবল পিনটা দিয়েছিলাম 5-এ এবং দিয়েছিলাম কোথায় 9 এবং 10-এ। তো আমাদের মূলত পিনগুলো হচ্ছে সেট আপ করা মূলত শেষ হয়ে গেছে। এখন আমরা সেট আপে চলে যাব। তো এখানে আপনাদেরকে বলে রাখি যে আমাদের যে হচ্ছে D5 এবং D4 যেটা রয়েছে, D5 এবং D6 এগুলার মূলত এই যে আমাদের টিটি গিয়ার যে মোটরগুলো রয়েছে, গিয়ার মোটরগুলো হচ্ছে অনেক অনেক লো PWM হচ্ছে সেগুলা করে, এই জন্য হচ্ছে রোটেট করতে পারে না। তো যার কারণে এটাকে ইনক্রিজ করার জন্য আমরা P5 এবং D5 এবং D6-এ দিয়েছি। এরপরে আমরা এখানে একটি হেক্সা ভ্যালু দেব যেটাতে আমরা ফ্রিকোয়েন্সিটা সেট করে নেব। তো হেক্সা ভ্যালু দেব TCC ROB R0B is equal to TCC R0B and B11111000
or b 10 আমরা একটা হেক্স ভ্যালু দিয়ে দিলাম। এরপর আমরা পিন মোডগুলো সিলেক্ট করে নেব যে এই পিন মোডগুলো কোনটা ইনপুট হিসেবে কাজ করবে, কোনটা আউটপুট হিসেবে কাজ করবে। আমরা পিন মোড যে ফাংশন রয়েছে, পিন মোড দিয়ে আমরা জাস্ট পিনগুলো ডিফাইন করব যে ইনপুট হিসেবে কাজ করবে না আউটপুট হিসেবে কাজ করবে। তো আমরা ইনেবল মোটরটা নেই, প্রথমত আমরা ইনেবল মোটরগুলো নিয়ে নেই। তো ইনেবল মোটর এটা কি হিসেবে কাজ করবে, আউটপুট। এরপর আমরা এগুলোকে কপি করে নেই। রাইট মোটরটাও হচ্ছে রাইট মোটর পিন 1ও আউটপুট হিসেবে কাজ করবে, রাইট মোটর পিন 2ও হচ্ছে আউটপুট হিসেবে কাজ করবে। এরপর আমরা লেফট মোটরের জন্য নিব। তো আমরা ডিরেক্টলি এটা হচ্ছে জাস্ট কপি করে নিলাম। এরপর আমরা জাস্ট এখানে লেফট লিখব। এরপরে এই যে আয়ার সেন্সরগুলো রয়েছে এগুলো কী হিসাবে কাজ করবে, এগুলো হচ্ছে আমাদের তো ডাটাগুলো হচ্ছে সে আয়ার সেন্সরের মাধ্যমে কালেক্ট হচ্ছে, তাই না। তো আমরা জাস্ট এখানে আবারও দুইটা পিন মোড নিয়ে নেই। এরপরে আমরা এই যে আয়ার সেন্সর রাইট যেটা রয়েছে সেটা হচ্ছে ইনপুট হিসেবে কাজ করবে, আর আয়ার সেন্সর লেফট যেটা রয়েছে সেটাও ইনপুট হিসেবেই কাজ করবে। ঠিক আছে, এখন মোটরটা হচ্ছে ইনিশিয়ালি রোটেট করবে কততে, 0 দিয়ে দিলাম। তো আমাদের হচ্ছে সেটআপের কাজ মূলত শেষ। এখন আমরা মেন ফাংশনের কাজ করব, মেন কনফিগারেশনের কাজ করব, যে অ্যাকচুয়ালি আমাদের লাইন ফলোয়িংয়ের যে কাজগুলো রয়েছে এই কাজগুলো হচ্ছে কীভাবে হবে সেই জিনিসটা আমরা এখন দেখব। তো আমাদের যেহেতু কোড বেশি বড় না, জাস্ট অল্প আমাদের কিছুক্ষণের কোড। তো আমরা এটা হচ্ছে আমরা প্রথমত যে এই আয়ার সেন্সর যে রাইট এবং লেফট রয়েছে এইটা আমাদের কী হিসেবে কাজ হচ্ছে, ডিজিটাল পিনে যেহেতু আমরা নিচ্ছি তো আমাদের এটা এখান থেকে আমাদেরকে ডাটাগুলো নিতে হবে অবশ্যই, তাই না। তো প্রথমত আমরা এই আয়ার সেন্সর এই যে এই আয়ার সেন্সর রাইট এবং আয়ার সেন্সর লেফটে যে ভ্যালুগুলো 11 নম্বর এবং 12 নম্বর পিন থেকে আসবে সেগুলো আমরা একটি ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব। তো আমি জাস্ট দুইটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল নিয়ে নেব। একটা নিব হচ্ছে রাইট আয়ার সেন্সর ভ্যালু, রাইট আয়ার সেন্সর ভ্যালু ইজ ইকুয়াল টু আমরা কি নিচ্ছিলাম, ডিজিটাল রিড করতেছিলাম, তাই না। ডিজিটাল রিড দিয়ে আমরা এই যে আয়ার সেন্সর রয়েছে সেটা আমরা এখানে স্টোর করে নেব। এরপরে আমরা
আরও এটাকে কপি করে নিব, কপি করে জাস্ট পেস্ট করে দিয়ে আমরা এখানে লেফট আয়ার সেন্সর ভ্যালু দেব, লেফট আয়ার সেন্সর ভ্যালু, দেন আয়ার সেন্সর লেফটটা সিলেক্ট করব। তো আমাদের হচ্ছে ডাটাগুলো নেওয়া শেষ। এখন এই যে আমাদের যেইটা রয়েছে মূলত আয়ার সেন্সরের যে কাজটা রয়েছে, যে যদি কোনো রকম সে ডিটেক্ট না করে তাহলে কি হবে, সে বন্ধ হয়ে থাকবে। মানে কোনো রকম যদি কালো বা সাদা কোনো কিছু ডিটেক্ট না করে তাহলে সে হচ্ছে চলবে না, সে বন্ধ থাকবে। তো সেটার জন্য আমরা একটি কন্ডিশনস অ্যাপ্লাই করব। তো কন্ডিশনসটা হবে এরকম যে ইফ কন্ডিশনসটা হবে ইফ যদি রাইট আয়ার সেন্সর ভ্যালু যদি লো হয় এবং লেফট আয়ার সেন্সর ভ্যালু যদি লো হয় তাহলে রোটেট মোটর যেটা রয়েছে, রোটেট মোটরটা ফুল স্পিডে থাকবে। ঠিক আছে, তো আমরা জাস্ট হচ্ছে রাইট আয়ার সেন্সর ভ্যালু আমরা নিয়ে নিলাম এবং লেফট আয়ার সেন্সর ভ্যালু যদি নেই, তাহলে যদি দুটাই হচ্ছে লো থাকে, দুটাই যদি হচ্ছে কোনো কিছু ডিটেক্ট না করতে পারে তাহলে সেই স্ট্রেট যাবে। ঠিক আছে, তো আমরা জাস্ট ডাবল ইজ ইকুয়াল টু লো এবং অ্যান্ড লেফট আয়ার সেন্সর ভ্যালু ইজ ইকুয়াল টু ডাবল ইজ ইকুয়াল লো হয়, তাহলে যে রোটেট মোটর যেটা রয়েছে সেটা হচ্ছে স্পিডে ফুল স্পিডে চলবে। আমরা জাস্ট রোটেট মোটরটা নিয়ে নেই ইনিশিয়ালি, রোটেট মোটরটা নিলাম মোটর স্পিড, এবং মোটর স্পিডে সে হচ্ছে চলতেই থাকবে। যদি যদি লো না হয়, অর্থাৎ যদি একটা হাই হয় এবং একটা লো হয়, অর্থাৎ রাইট সেন্সর পিন এবং লো সেন্সর পিন যদি মানে একটা যদি রাইট সেন্সর হাই হয় আর এবং লো সেন্সর যদি লেফট সেন্সর যদি লো থাকে তাহলে কি হবে, একটা লেফটটা হচ্ছে রাইটটা বন্ধ হয়ে যাবে এবং লেফটটা হচ্ছে চলবে। ঠিক আছে, তো আমরা জাস্ট এটাই করব। কিভাবে, আমরা জাস্ট এটাকে কপি করে নেব পুরাটা, দেন এখানে আমরা দিব এলস ইফ যদি এটা হয় যে আমাদের রাইট সেন্সর ভ্যালু যদি হাই হয় এবং লেফট সেন্সর ভ্যালু যদি লো হয় তাহলে আমাদের রাইট সেন্সরের রাইট যে মোটরটা রয়েছে সেটা আমাদের কি হবে, এখানে একটা বন্ধ হয়ে যাবে এবং আরেকটা চলতে থাকবে। ঠিক আছে, এবার যদি রাইট সেন্সর যদি লো হয় এবং লেফট সেন্সর যদি হাই হয় তাহলে কি হবে, রাইট সেন্সর বন্ধ হয়ে যাবে, রাইট সেন্সর চলবে, লেফট সেন্সর হচ্ছে বন্ধ হয়ে যাবে। রাইট, তো আমরা আবারও হচ্ছে এটাকে কপি করি, এলস ইফ যদি আমাদের এইটা যদি লো হয়, রাইট সেন্সর যদি লো হয় এবং
লেফট সেন্সর যদি হচ্ছে হাই হয়, অর্থাৎ লেফট সেন্সর যদি কোনো কিছু ডিটেক্ট করে, তাহলে মোটর স্পিড হচ্ছে রাইট সেন্সরটা চলবে এবং লেফট সেন্সরটা বন্ধ হয়ে যাবে, গিয়ারটা। আর যদি কোনোটাই যদি এর মধ্যে যদি না হয়, তাহলে এলস আমাদের যে ইনিশিয়ালি যেটা ছিল কি যে বন্ধ থাকবে, মানে কোনো কিছু যদি ডিটেক্ট না করতে পারে তাহলে সে বন্ধ, মানে হচ্ছে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে রোটেট মোটর রয়েছে, এবং আমরা এখন এটাকে হচ্ছে ইনিশিয়ালাইজ করব প্রথমত। তো আমরা একটি ইউজার ডিফাইন ফাংশন এখানে নিয়ে নেব, আমাদের লুপের কাজ শেষ মূলত। তো আমরা এখন হচ্ছে ইউজার ডিফাইন একটি ফাংশন নেব, কি ভয়েড রোটেট মোটর। আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে এতক্ষণ রোটেট মোটরটা কোথা থেকে আসলো। এই যে আমরা যে বিল্ট-ইন ফাংশন যেটা ক্রিয়েট করতেছি, এখান থেকে হচ্ছে রোটেট মোটরটা আসছে। তো রোটেট মোটর নিলাম, এরপর হচ্ছে আমরা ইন্টিজার টাইপ দুইটা ভ্যারিয়েবল নেব, যে একটা হচ্ছে রাইট মোটর স্পিড, আর একটা হচ্ছে লেফট মোটর স্পিড। দুইটা নিয়ে নিলাম। এখন আমরা কি করব, আমরা হচ্ছে যদি রাইট মোটর স্পিডটা যদি 0 থেকে বড় হয়, তাহলে হচ্ছে রাইট মোটর পিন 1টা লো হয়ে যাবে, পিন 2টা হচ্ছে হাই হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা ওটাই করব এখন। তো এখন আমরা কি করব, যে এখানে আমাদের কিছু কন্ডিশনস ফেলবো, যে রাইট মোটর স্পিড যদি 0 থেকে বড় হয়, তাহলে হচ্ছে পিন 1টা লো হয়ে যাবে এবং পিন 2টা হচ্ছে হাই হয়ে যাবে। তো আমরা হচ্ছে জাস্ট হচ্ছে কন্ডিশনসটা অ্যাপ্লাই করি এখানে, যে লেফটের যে রাইট মোটরটার যে স্পিড রয়েছে সেটা যদি 0 থেকে বড় হয়, তাহলে ডিজিটাল রাইট হবে, যে আমাদের পিন 1-এর যেটাই হবে যে এটা লো হয়ে যাবে এবং রাইট মোটরটা হাই হয়ে যাবে, অর্থাৎ আমাদের এটা হচ্ছে ফরওয়ার্ডে হচ্ছে ঘুরবে। ঠিক আছে, আর যদি না হয়, যদি মানে হচ্ছে এটা যদি যদি 0 থেকে যদি ছোট হয়, তাহলে হচ্ছে রাইট মোটর পিন 1 যেটা রয়েছে সেটা হচ্ছে লো হবে, রাইট মোটর পিন যেটা হচ্ছে 2 আছে সেটা হচ্ছে হাই হয়ে যাবে। আর যদি 0 থেকে বড় হয়, তাহলে রাইট মোটর পিন 1টা হচ্ছে হাই হয়ে যাবে, রাইট মোটর পিন 2টা হচ্ছে লো হয়ে যাবে। তো এখন যদি আমাদের এই দুইটার মধ্যে যদি একটাও না হয়, তাহলে কি হবে, আমাদের যে পিন 1 যেটা রয়েছে, পিন 1 পিন 2, সেটা হচ্ছে দুইটাই লো হয়ে যাবে এবং রাইট পিন যেটা রয়েছে, লেফট যে গিয়ার মোটর রয়েছে সেটা হচ্ছে আমাদের হাই হয়ে যাবে। তো এটাই করা হয়েছে, যে ডিজিটাল রাইট পিন 1 পিন 2 ডিরেক্টলি হচ্ছে লো হয়ে যাবে। এরপরে আসি, এরপরে হচ্ছে আমাদের রাইট পিন 1 পিন 2 এর কাজ মোটামুটি শেষ। এখন আমরা লেফট পিন 1 পিন 2 এর কাজ করি। তো প্রথমত হচ্ছে লেফট মোটরের যে স্পিডটা রয়েছে সেটা যদি 0 থেকে ছোট হয়, তাহলে পিন 1টা হচ্ছে লো হয়ে যাবে এবং পিন 2টা হচ্ছে হাই হয়ে যাবে। আর যদি না হয়, যদি লেফট মোটর স্পিড যদি 0 থেকে বড় হয়, তাহলে কি হবে, পিন 1টা হচ্ছে হাই হয়ে যাবে, পিন 2টা হচ্ছে লো হয়ে যাবে। তো চলুন আমরা দেখি। তো আমরা এটাই করেছি। এরপরে কি, যদি দুইটাই যদি না হয়, তাহলে কি হবে, পিন 1 পিন 2টা আমাদের লেফট পিন 1 পিন 2 দুইটাই হচ্ছে লো হয়ে যাবে। এবং আমাদের যেই দুইটা পিন রয়েছে, যে ইনেবল রাইট মোটর, ইনেবল লেফট মোটর, সেটা হচ্ছে আমরা এখানে অ্যানালগ রাইট দিয়ে অ্যানালগ পিনের সাথে আমরা হচ্ছে সেটাকে রিড করে নিব। তো জাস্ট হচ্ছে আমরা সেটা এখানে ইনিশিয়ালাইজ করে নিয়েছি, যে অ্যানালগ রাইট দিয়ে ইনেবল রাইট মোটর এবং ইনেবল লেফট মোটরটা আমরা এখানে ইনিশিয়ালাইজ করে নিলাম। তো এই হচ্ছে মূলত কোড। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এখানে আমাদের যে এইটা রয়েছে, যে আমাদের
আমরা এতক্ষণ যেটা সেট আপ করলাম, যে রোবট চ্যাসিসের যে ফুল লাইন ফলোয়ার রোবটটা যেটা আমরা করলাম, সেটা আমরা এখন কানেকশন দিব। তো কানেকশন দেওয়ার পরে আমরা এখানে বোর্ডটা মূলত এখন সিলেক্ট করব। প্রথমত হচ্ছে আমরা এখানে যদি যাই, এখানে দেখুন আরডিনো কত উনো COM7 এর কানেকশন হয়েছে। যদি এখানে পোর্ট না পান তো সরাসরি হচ্ছে সার্চ অপশনে যে ডিভাইস ম্যানেজারে যাবেন। ডিভাইস ম্যানেজারে যাওয়ার পরে এখানে যে পোর্ট যেটা রয়েছে, পোর্ট আরডিনো উনো COM7 দেখুন এখানে দেওয়া আছে। তো আমরা COM7 এখানে চাইলে আমরা টুলসে যে বোর্ডে এখানে যাব, বোর্ডে যাওয়ার পর আরডিনো এভিআর বোর্ড, এরপর হচ্ছে আরডিনো উনো যেটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করব, এবং পরে আমরা যে বোর্ড রয়েছে পোর্টটা রয়েছে, পোর্টে যে কম পোর্ট আরডিনো উনোতে আছে সেটা আমরা এখানে সিলেক্ট করে নেব। দেন আমরা কি করব, আমরা প্রথমত হচ্ছে ভেরিফাই করব। তো আমাদের এখানে কিছু ভুল আসছে, এখানে সেম জিনিস হয়ে গেছে। তো আমাদের এখানে জাস্ট করতে হবে, এটা চেঞ্জ করতে হবে যে পিন 1 দুইটা একসাথে একই ভ্যারিয়েবল হয়ে গেছিলো। তো আমরা এটা জাস্ট করলাম। তো এখন আমরা আবার দিব, আমাদের আর কি কি ভুল আসছে সেটা দেখব। তো আমাদের এখানে একটু ভুল আসছে, এই ভুলটা আমরা একটু চেঞ্জ করে নিব, আবার ভেরিফাই দিব। এখানেও সেম, আমাদের এখানে ইনেবল পিন 1 দুইটা 1 হয়ে গেছে। তো আমাদের এখানে 2 দিতে হবে, আবারও এখানে হচ্ছে 2 দিতে হবে, আবার ভেরিফাই দিব। তো ইনেবল লেফট মোটর, এবং আমরা তো এখানে ইনেবল রাইট মোটর দিয়েছি। আমরা এখানে লেফটে ডাবল টি দিয়ে দিয়েছিলাম। তো আমরা জাস্ট এটা করে দেই, আর কি কি ভুল আছে দেখি। তো আমাদের কোডটি হচ্ছে ভেরিফাইড হয়ে গেছে। এখন আমরা কি করব, এইটা হচ্ছে রান করব। তো আমাদের এইটা হচ্ছে ডিরেক্টলি কম্পাইল হয়ে গেছে। এখন আমরা সরাসরি মেন এইসে চলে যাব, যে আমরা দেখব যে এটা কিভাবে কাজ করে। আমরা বোর্ডে সেট আপ করবো, সেট আপ করে আমরা দেখব এটা কিভাবে কাজ করে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এখানে অলরেডি আমাদের যে লাইন ফলো রোবটটি ছিল সেটা কিন্তু আমাদের যে লাইনটি রয়েছে সেটা কিন্তু ফলো করেই সে কিন্তু চলছে, অটোমেটিকলি সে কিন্তু চলছে, সে লাইন ফলো করে কিন্তু ডিটেক্ট করছে। তো আপনারা বাসাতে এটা ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন যে সেটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, এবং আমাকে জানাবেন আপডেটটা। সো গাইজ, আপনারা হচ্ছে এতক্ষণ দেখলেন যে একটি লাইন ফলোয়ার রোবট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে কাজ করতে হয়, সব কিছুই হচ্ছে আপনারা এই জিনিসটা দেখলেন। এবং পুরোপুরি আমি ব্রিফ ডিসকাশন করার চেষ্টা করলাম। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পেরেছেন তাহলে তো আমাদের কমিউনিটি গ্রুপ রয়েছে, কমিউনিটি গ্রুপে অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের কী সমস্যা হয়েছে, আপনাদের হচ্ছে যা সমস্যা রয়েছে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব।
এবং অবশ্যই অবশ্যই বাসায় এটা কিন্তু ট্রাই করবেন আপনারা।